আসসালামু আলাইকুম। দৈনিক সিলেটের দিনকালের নিয়মিত ধারাবাহিক আয়োজনে আমরা আজকে যুক্ত হচ্ছি কোভিড-19 সচেতনতায় এবং ছাত্রলীগের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভূমিকা, তার পাশাপাশি তরুণ প্রজন্মের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা সম্পর্কে আমরা জানতে আমরা আজকে যুক্ত হচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমদ, ওনার সাথে আমরা যুক্ত হতে যাচ্ছি। জুনায়েদ আহমদ, আমরা প্রথমে আপনাকে দৈনিক সিলেটের দিনকালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই, এই যে কোভিড-19 যেটা এসেছে আমাদের জাতির জন্য একটা মহামারী আকার ধারণ করে, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ সাংবাদিক ছোট ভাই জুয়েলকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকে যে চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ করছি সেই সিলভিউকে, সিলেট দিনকালকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথমে আমি শুভ নববর্ষ জানাচ্ছি আমাদের বাঙালি জাতিকে। আজকে আমাদের শুভ নববর্ষ পয়লা বৈশাখ। আপনারা জানেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের যে বিষয়টি আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা বাংলাদেশে আমাদের যে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য আমরা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সাথে আমাদের লকডাউন চলছে এবং আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে আমরা ফলো করে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং সেই সাথে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট আমরা আমাদের মাধ্যমে আমাদের দিক নির্দেশনায় আমাদের প্রত্যেকটা ইউনিয়নে করোনা ভাইরাস চলছে। আপনারা জানেন যে আমাদের 5টা ইউনিয়ন আছে, 5টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের ছাত্রলীগ কিন্তু ইতিমধ্যে নিয়ে কিভাবে করোনা ভাইরাসে মানুষ আতঙ্কিত না হয়ে সচেতন হবে, কি কি করণীয় সে বিষয়ে কিন্তু আমরা সকলেই কার্যক্রম করছে আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রত্যেক ইউনিট। আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আপনাদের যে এই যে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ, আসলে ছাত্রলীগ বলতে আসলে সবাই ছাত্র। এই যে ছাত্র যারা, এই ছাত্রদের যে ভূমিকা, আমরা মূল লক্ষ্য হচ্ছে এই ছাত্ররা, বিশেষ করে নতুন প্রজন্মের, এই যে নতুন প্রজন্মের যারা একটা শিক্ষা গ্রহণ করছে একদিকে, অন্যদিকে এই যে জাতির একটা মহামারী দুর্যোগপূর্ণ অবস্থায় ছাত্ররা যে ভূমিকা রাখছে সেই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের সারা বিশ্বে কিন্তু করোনা ভাইরাস একটি মহামারী আকার ধারণ করেছে। সেই মহামারী আমাদের দেশেও অনেকাংশে যত দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। আর আমাদের যে ছাত্রলীগ বলতে এই আমরা ছাত্র সংগঠন, আমাদের যারা ছোট ভাইয়েরা আছে ওরা কিন্তু নিজ উদ্যোগে ওরা মানে স্প্রে করছে। যেমন গাড়ির মধ্যে স্প্রে করছে, রাস্তাঘাটে স্প্রে করছে, বাড়ির আশেপাশে স্প্রে করছে, জীবাণুনাশক স্প্রে। ওদের ওদের মনের মধ্যেই এটা, যখন আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন লকডাউনের, যখন আমাদের নেত্রী এই যে মহামারী আকার নিয়ে উনি বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেই সব দেখে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ যে কার্যক্রম নিয়েছিল সেই কার্যক্রমের জন্য আমি মনে করি আমাদের ছাত্রলীগের যেসব ভাইয়েরা এই করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করছে, আসলে এটা আমাদের মন থেকেই আমরা সবাই চাই যে আমাদের এই বাংলা, আমরা বাঙালি সবাই একজন অন্যজনের ভাই, আমরা সবাই সুস্থ থাকতে চাই, আমরা সবাই আমরা একজন একটা অন্যজনের পাশে আপনার থাকতে চাই। কথা রেখে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ এমনকি আরো কিছু উপজেলায় আমরা লক্ষ্য করেছি যে ছাত্রলীগের কিছু দায়িত্বশীল কর্মীরা কিন্তু অধিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বিশেষ করে খাদ্য নিশ্চিত করার জন্য ঘরে ঘরে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি প্রথমে এই ব্যাপারে বলতে চাই যে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ প্রথমেই আমরা জীবাণুনাশক স্প্রে করি। তারপর আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদেরকে লিফলেট দিয়েছিলেন, সেই লিফলেট আমরা ফেঞ্চুগঞ্জের আশেপাশে সকলের কাছে সেই লিফলেট আমরা পৌঁছে দিয়েছি। এবং যে খাদ্য নিয়ে যে চাহিদা ছিল, অনেক গরিব মানুষ আছে লকডাউনের পর, কারো ঘরে খানি নাই, কেউ খেতে পারছে না, গরিব মানুষ তো এমনিতেই। তারপরও কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা আমাদেরকে বলতেও পারে না যে ভাই আমার ঘরে খানি নাই,
সেই সম্পর্কে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ, শুধু আমরা না, আমাদের অনেক ব্যবসায়ী, অনেক সামাজিক দায়িত্ববান যে লোকেরা আছে, ওনারা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা কিন্তু ওনাদের কাছে গিয়েছি, যাওয়ার পর ওনারা সবাই আমাদেরকে হেল্প করার পর আমরা কিন্তু সেই মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের সংগঠনের যে অনেক ভাইয়েরা আছে পারছে না, সেই সব ফ্যামিলিতে আমরা কিন্তু খাদ্য বিতরণ করেছি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের মাধ্যমে। এবং ভবিষ্যতেও আমাদের এটা কার্যক্রম চালু থাকবে ইনশাল্লাহ। আমরা যেই এরকম সমস্যা পড়বে, আমরা আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব তাদের ঘরে এখানে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে আমরা এখানে বিষয়বস্তুর মধ্যে উল্লেখ করেছি যে আসলে ছাত্রলীগ সহ অন্যান্য যে তরুণ প্রজন্ম, যারাই ছাত্র রয়েছে তারাই কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ব্যাপারে এই যে তরুণ প্রজন্ম যেভাবে এগিয়ে এসেছে জাতির জন্য, এই তরুণ প্রজন্মকে আসলে বর্তমান সময়ে যেভাবে তারা এগিয়ে এসেছে, আগামীতেও আসবে সেটা আমরা জানি। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই তরুণ প্রজন্মের দ্বারা ভাষা আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। এই তরুণ প্রজন্মের জন্য আপনি কি বলবেন, যে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আসলে আমরা যারা তরুণ, আমরা যারা ছাত্রলীগ করি তারাও তরুণ। আমরা কিন্তু সবাই শুধু একটা সংগঠন কিন্তু এই মহামারীর জন্য সম্ভব না। আমাদের জাতির সবাইকে এই মহামারীতে এগিয়ে আসতে হবে। সেজন্য আমাদের যে যে তরুণ সামাজিক যে সংগঠনগুলো আছে, যে তরুণ ভাইয়েরা আমাদের এই করোনা ভাইরাসে মানুষকে সচেতন করার জন্য, করোনা ভাইরাসের করণীয় কি জানানোর জন্য, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য, যার যার সাধ্য আছে তারা কিন্তু খাবার পৌঁছে দিচ্ছে। আর যারা সচেতনমূলক কিছু পুস্টারও আমাদের তরুণ ভাইয়েরা মানুষের কাছে বিলি করছে। আমরা যদি দেখি তাহলে ফেঞ্চুগঞ্জ তথা আশেপাশে আমাদের মাইজগাঁও, বিয়ানীবাজার সব দিকেই আমাদের তরুণ প্রজন্ম কিন্তু জীবাণুনাশক স্প্রে করছে। অনেক আছে যে মাস্ক বিতরণ করছে। এই বিষয় নিয়ে আমি তরুণ প্রজন্ম যারা যারা এগিয়ে এসেছেন কিন্তু আসলে আমাদের এই মাতৃভূমির টানে, আমাদের টানে, আমাদের সকলকে ভালো থাকার জন্য কিন্তু সবার এগিয়ে আসা। আর আমি যতটুকু আমি এইটুকুই বলতে চাই যে তরুণ প্রজন্ম যদি এগিয়ে না আসে, আপনি যে কথা বললেন যে স্বাধীনতার যুদ্ধ ভাষা আন্দোলনের সময় যে তরুণরা এগিয়ে এসেছিলই বলে আমরা কিন্তু আজ যে বাংলা ভাষার কথা বলছি, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সেই তরুণ প্রজন্ম এগিয়ে এসেছিলই বলে আমরা কিন্তু দীর্ঘ 9 মাস পর আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এই মহামারীতে যদি আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই যদি এই করোনা ভাইরাস মোকাবেলায় আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে সম্ভব করোনা ভাইরাস আমরা পারবো এই করোনা ভাইরাস থেকে আমরা সচেতন থাকতে। জানার চেষ্টা করব যে আপনাদের যে একটা উদ্যোগ রয়েছে, এই উদ্যোগটা আরো করোনা ভাইরাস যতদিন রয়েছে তার পাশাপাশি আপনারা সামাজিকভাবে আরো কি কি উদ্যোগ গ্রহণ করছেন বর্তমানে? দেখুন, আমরা কিন্তু প্রথমেই বলেছি, আমরা করোনা ভাইরাস যখন থেকে আমাদের বাংলাদেশে এসেছে তখন থেকেই আমাদের বাংলাদেশ ছাত্রলীগ যে কার্যক্রম হাতে নিয়েছিল, মানুষকে লিফলেট বিতরণ করা, অথবা মানুষের পাশাপাশি গিয়ে মানুষকে বুঝানো, বা মানুষ যার ঘরে খানি নেই তার ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, অথবা এই যে সরকারি যে ত্রাণগুলো আসে প্রত্যেক ইউনিয়নেই আমাদের জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে খাদ্য সামগ্রী আসছে, ত্রাণ বিতরণ হচ্ছে সঠিকভাবে। আমাদের এমপি মহোদয় প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছেন, চেয়ারম্যান মহোদয় মেম্বারদেরকে নিয়ে উনি ত্রাণ বিতরণ করছেন সঠিকভাবে। তারই পাশাপাশি আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন, আমাদের ছাত্রলীগ, আমাদের বিভিন্ন ভাইয়েরা কিন্তু আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি। আর আমাদের যে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ অথবা নানান প্রতিষ্ঠান, আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কিন্তু আমরা মানুষকে প্রথম এটা বোঝাতে চেয়েছি, করোনা যে ভাইরাসটা আছে, ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে কি কি করতে হবে। যেমন আমরা সবাই কিন্তু এখন জানি আমরা বেশি বেশি করে হাত ধুতে হবে 20 সেকেন্ড যাবত, যাতে আমাদের ভাইরাসটা আমাদেরকে আক্রান্ত করতে না পারে। এরপর আমাদের জনসমাবেশ থেকে আমাদের দূরে থাকতে হবে, কোন সমাবেশ করা যাবে না। এরপর হচ্ছে কি আমাদের খাদ্য, যে কোনো খাদ্য যদি আমরা শাকসবজি পরিবারে নিয়ে যাই, সেই খাদ্যগুলো অনেক আহ, ধুয়ে তারপর কিন্তু আমরা এটা খাওয়ার উপযোগী করে নিতে পারি রান্না বান্নার আগে। এইসব, এরপর আমরা এই যে জ্বর সর্দি কাশি এইসব কিছু হলে আমরা অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এইসব আমরা মানুষদের বুঝিয়েছি। এরপর আমরা যেখানে সেখানে কিন্তু আসলে থুতু ফেলি, এইসব থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের এই যে ময়লা কাপড় চোপড় আমরা যেটা পরে থাকি,
এটা যেন বেশি দিন আমরা না রাখি, সাথে সাথে যেন ধুয়ে নেই, সেই বিষয়ে কিন্তু আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। আর বর্তমানেও আমাদের 5টি ইউনিয়ন ছাত্রলীগ, যেমন আমাদের আহ, উম, নয়াবাজারে আছে, যেমন সুয়ালের নেতৃত্বে কিন্তু আমরা আমাদের ছাত্রলীগ অনেক ভালো কার্যক্রম করে যাচ্ছে। আমাদের যেমন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমার সাধারণ সম্পাদক এম ফারহান সাদিক ও সহসভাপতি মেহরা হোসেন জুনেল, ওরা কিন্তু অনেক বেশি কষ্ট করেছে। আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কিন্তু মেইনলি 17 সদস্য বিশিষ্ট একটা কমিটি। সেই কমিটিতে আমরা প্রায় 10 জনের মতো, যেমন আমার সহসভাপতি আছে মুহিত আহমেদ শাহ, নাই সুলতান পাশা, মেহরা হোসেন জুনেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ টিটু, জাহাঙ্গীর আলম দীপু, সাংগঠনিক সম্পাদক জাভেদুর রহমান ডেনেস এবং তুফাইল আহমদ ইমন সহ আমরা সবাই হয়তো একত্রিত হতে পারছি না, সবার সাথে আমরা সবাই যোগাযোগ করে আমরা যে যাই করি, আমরা সবাই ডিসিশন কিন্তু একটাই, আমরা সবাই এক ডিসিশনে গিয়ে তারপর কিন্তু আমরা এত কিছু করা আমাদের জন্য সম্ভব হচ্ছে। গত কিছুদিন পূর্বে কিন্তু আমরা ত্রাণ বিতরণ করেছি মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে, অথবা আমাদের সংগঠনের অনেক ছাত্র ভাইরা আছে যাদের ফ্যামিলি কিন্তু আসলে মধ্যবিত্ত, চলাফেরার মতো মানে এরকম এত ক্ষমতা নেই, তাদের বাড়িতেও আমরা খাদ্য পৌঁছে দিয়েছি। আর আমাদের এই যে উদ্যোগটা, জানি না করোনা ভাইরাসের মধ্যে আমাদের থাকতে হবে, তবে হ্যাঁ আমাদের আমরা আমাদের যে এই উদ্যোগটা আমাদের অব্যাহত থাকবে। হয়তো আমরা সকলের ঘরে ঘরে আমরা খাদ্য পৌঁছে দিতে পারবো না, তবে হ্যাঁ আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিন্তু খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আরেকটা বিষয়ে আমরা লক্ষ্য করছি যে আসলে ছাত্রলীগ নয়, বর্তমানে কিন্তু বাংলাদেশের জন্য আমরা সকলেই কিন্তু দলমত নির্বিশেষে একত্রিত হয়েছি। সেই একত্রিত হওয়ার ক্ষেত্রে আরো যত সামাজিক এবং রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা রয়েছে, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? এই যে প্রথমে আমি বলতে চাই যে বিশেষে এই যে ভাইরাস মোকাবেলা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রথমে আমি বলছি এককভাবে কিন্তু কারো এটা করা সম্ভব না। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এককভাবে কিন্তু এই করোনা ভাইরাস প্রতিরোধ করতে আহ, করা কখনো সম্ভব না। যেমন আমাদের নেত্রীও বলেছেন সকলকে দল মত নির্বিশেষে আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই সচেতন হই, সচেতনতাই পারে আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমরা পারবো না। তাই তাই আমাদেরকে প্রথমে সচেতন হতে হবে। এই যে বাংলাদেশের যে সামাজিক সংগঠনগুলো, সবাইকে এগিয়ে আসতে হবে। এই যে তরুণ প্রজন্মের যে ভাইয়েরা আছেন, সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে এই মহামারীতে সকলের পাশে থাকতে হবে। যেমন আহ, আমার গ্রামের পাশে যদি গরিব থাকে, আমি ওদের একটু খেয়াল রাখতে হবে কে না খেয়ে আছে এইদিকে, আপনি খেয়াল রাখতে হবে আপনার বাড়ির পাশে কে না খেয়ে আছে সেই দিকে। এই জিনিসটা যদি আমরা করি, আমরা যদি সবাই এগিয়ে আসি, আসলে আমরা এই বিপদ থেকে মানে এই রক্ষা পাবো দুর্যোগপূর্ণ ইনশাআল্লাহ। অবস্থান থেকে আমরা অবশ্যই রক্ষা পাবো। পাবো। আমরা আরেকটি বিষয় আপনার কাছে, অন্য একটি আঙ্গিকে আমরা আসছি। বিশেষ করে যেহেতু আপনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে দীর্ঘদিন যাবত আপনি জড়িত, সেক্ষেত্রে আপনাদের যিনি রয়েছেন, আপনাদের তথা আমাদেরও সকলেরই সংসদ সদস্য, যেহেতু আমরা একই উপজেলায় বসবাস করছি, সে কারণে যে আমাদের সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী এমপি, উনি কিন্তু একটা ভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে প্রবাসী যারা রয়েছে, প্রবাস থেকে এসেছে, তারা তাদের খাদ্য নিশ্চিত করা, তার পাশাপাশি যারা প্রবাসে রয়েছে সেখান থেকে কিন্তু উনি সরাসরি ওনার ফোনের মাধ্যমে কিন্তু ওনাদের ফোনটা রিসিভ করতেছে। সেই রিসিভ করার মাধ্যমে ওনাদের ঘরে ঘরে কিন্তু খাদ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ একজন এমপি হিসাবে যেটা নিয়েছেন, সেটা আসলে কতটুকু আপনি মূল্যায়ন করবেন এই ব্যাপারটা? ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আসার জন্য। আমিও চাইছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তারপর আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে না, আমি ফেঞ্চুগঞ্জের একজন সাধারণ জনগণ হিসাবে আমি আমার পক্ষ থেকে এবং এই ফেঞ্চুগঞ্জ তথা সিলেট 3 আসনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমাদের অভিভাবক জননেতা জনাব মাহমুদুজ্জামান চৌধুরী এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এটা জানেন অবশ্যই, আমাদের এই যে করোনা ভাইরাস মহামারী নিয়ে যখন লকডাউনের কথা হচ্ছে, লকডাউন হয় নাই, এর আগে আমাদের নেতা আমাদের এই ফেঞ্চুগঞ্জে নিজের বাড়িতে অবস্থান করছেন এবং প্রথমে লকডাউন হওয়ার আগেই কিন্তু উনি হাতে তুলে দিয়েছিলেন বিভিন্ন গ্রামে, বিভিন্ন সব মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, সচেতন করার থেকে কিন্তু উনি লকডাউন, এই যে আমাদের এলাকার গরিব
উনি কিন্তু নিজের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রত্যেক উপজেলায়। আমাদের ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলায় নিজের অর্থায়নে উনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং প্রত্যেকটি থানায় প্রত্যেকটি উপজেলায় ওসি সাহেবদের সাথে উনি মিটিং করেছেন, ইও সাহেবদের সাথে উনি মিটিং করেছেন কিভাবে খাদ্য সামগ্রী কিভাবে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া যায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে। এবং সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে এটা যে অনেক আমাদের প্রবাসী ভাইয়েরা আছে যাদের টাকায় কিন্তু আমরা বাংলাদেশের যে আর্থিক অবস্থা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আমাদের সেই প্রবাসী ভাইয়েরা আজ কিন্তু অনেক দুঃখী, ওনারা কিন্তু মানে কাজ করতে পারছে না বিধায় অনেক পরিবারে মানে টাকা পাঠাতে পারছে না, সেই জন্য অনেক পরিবার না খেয়ে আছে। এবং আহ, ওনারা কিন্তু লজ্জায় ওনারা কিন্তু আমার কাছে আপনার কাছে কারো কাছে কিন্তু বলতে পারে না যে ভাই আমরা বিপদে আছি আমাদেরকে একটু হেল্প করেন। তাই আমাদের নেতা, আমাদের এই সিলেট 3 আসনের অভিভাবক, উনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন যে যারা যারা প্রবাসে কাজ করতে পারছে না ওনাদের বাড়ি বাড়ি কম হলেও 15 দিনের 20 দিনের কানি যদি আমি পাঠিয়ে দিতে পারি তাহলে একটা ফ্যামিলি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। সেই উদ্যোগটা তিনি নিয়েছেন। এবং আমরা যখন এমপি মহোদয়ের বাড়িতে একদিন বসেছিলাম, প্রায় বিদেশ থেকে ফোন আসার পর উনি সাথে সাথে নোট করেন নাম, গ্রাম, বাবার নাম নোট করার পর কিন্তু আমাদের মাধ্যমে ওনার পিএ জুলাস ভাইয়ের মাধ্যমে আমাদের ছাত্রলীগের শেখ রাসেল যাকে পাশে পান তাদের মাধ্যমেই সেই ফ্যামিলিগুলোতে কিন্তু আসলে খাদ্য পৌঁছে দেন। আসলে উনার যে উদ্যোগটা আমি মনে করি যে উনার উদ্যোগ শুধু প্রশংসনীয়, প্রশংসা না, ওনাকে যদি আরো কিছু থাকে তাহলে সেটাও আমাদের বলতে হবে। কেননা উনার মতো যদি আমাদের 300টা আসন আছে, 300 জন এমপি আছেন, যদি প্রত্যেক এমপি যদি এরকম উনার মতো উদার মন মানসিকতার মানুষ হতেন তাহলে আমাদের এই বাংলাদেশে কিন্তু কোনো মানুষই এইটা বলতে পারতো না যে আমরা না খেয়ে মরে যাবো। আসলে সেজন্য আমি কিন্তু আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের এই 3 আসনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার নেতা জনতা জনাব আলহাজ মাহমুদ উসামা চৌধুরী এমপি মহোদয়কে। আমরা আরেকটি বিষয়ে আজকে আমরা লক্ষ্য করতে পারলাম, যেহেতু আপনারা ছাত্রলীগের বা ছাত্র নেতারা যারা রয়েছেন, আপনারা যেহেতু এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনারা আমরাও যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা কিন্তু একটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করতেছি। তার পাশাপাশি আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। সেই সচেতন করার লক্ষ্যে আপনারা যারা কাজ করতেছেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রশাসনিক যেই সুব্যবস্থা যেটা থাকার প্রয়োজন, তার পাশাপাশি আপনারা কতটুকু নিরপেক্ষতা পাচ্ছেন? হ্যাঁ, এটা সুন্দর একটা বিষয়। নিরপেক্ষতা এখানে কিন্তু আমরা যে মিডিয়ার যে ভাইয়েরা আপনারা সবাই আছেন, সত্যি এই যে এই মহামারীতে কিন্তু আমি যতটুকু মনে করি আপনারা সবাই কিন্তু নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার যে এলাকার অথবা কোন এলাকায় গরিব আছে, কোন এলাকায় মধ্যবিত্ত ফ্যামিলি গড়ে খানি যাচ্ছে না, এরকম অনেক সাংবাদিক আছে, অনলাইন সাংবাদিক আছে, অথবা আপনারা যারা মিডিয়া বাইরে আছেন সবাই কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করছে। সেই জন্য আপনাদের সকলকেই আজকের এই সিলেটের দিনকালকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ যদি নিরপেক্ষভাবে আপনারা কাজ না করতেন তাহলে যেমন ধরেন অনেকেই এই চ্যানেলের মাধ্যমে লাইভে এসেছেন, অনেকেই কথা বলেছেন, এটা যদি নিরপেক্ষ না হতো তাহলে কিন্তু এটা কিন্তু সম্ভব হতো না। সেজন্য আমি মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এইভাবে যদি শুধু এই মহামারীতে না, যদি আগামীতেও এরকম নিরপেক্ষ ভূমিকা পালন করেন, আসলে আমাদের স্বপ্নের সোনার বাংলা আসলে আর স্বপ্নের থাকবে না, সত্যিই সোনার বাংলা হয়ে যাবে। অবশ্যই আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো। আমরা আজকে লক্ষ্য করেছি একজন নারায়ণগঞ্জের একজন বাসিন্দাকে দেখা গেছে যে উনি করোনা আক্রান্ত, তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়ে গেছে ইতিমধ্যে। এই ব্যাপারে আমাদের স্থানীয় সাংসদ আজকে বক্তব্য রেখেছেন এই উনার ব্যাপারে, যে এই যে সাহারানায় যে প্রতিদিন 150 জন গাড়ি নিয়ে আসতেছে আবার বাইরে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আজকে কুশাবর এলাকাবাসী সেটাকে লকডাউন ঘোষণা করে দিয়েছে। এই যে গাড়ি আসছে আবার বাইরে যাচ্ছে, সেক্ষেত্রে যদি তাদেরকে আটকে রেখে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ঢুকানো যায় তাহলে কি আমাদের এই উৎপাদন সেটাকে আবারও ধারাবাহিক রাখা সম্ভব হবে কি? আসলে আমাদের এখানে যে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি যেটা নতুন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের এই সিলেট 3 আসনের অভিভাবক জনতা মাহমুদ উসামা চৌধুরী এমপি মহোদয়ের জন্যই সম্ভব হয়েছে।
আর এই যে বিষয়টা, এটা হচ্ছে আসলে এখানে প্রতিদিন অনেক গাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে আবার যায়। এটা আমাদের ফেঞ্চুগঞ্জের জন্য একটা আসলে একটা আতঙ্কের বিষয়। যেমন আহ, প্রত্যেকটা গাড়ি দিনে কমপক্ষে 200-250 গাড়ি তো কমপক্ষেই আসে আবার নিয়ে যায়। তো আমরা ফেঞ্চুগঞ্জবাসী এটাতে আতঙ্কিত। যদি একজন মানুষের, যদি একজন ড্রাইভারের এই রূপটা যদি চোরাচুরির মাধ্যমে এই রূপ ছড়ায়, যে একজন যদি অন্যজনকে কোনোভাবে ছুতে পারে, তাহলে কিন্তু এটা সম্ভব। আমি মনে করি এটা কিন্তু আসলে আমাদের না, এটা প্রশাসন, আমাদের যে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনকে দাবি রাখবো যে ওনারা এই জিনিসটা যদি খতিয়ে দেখেন। যদি আমাদের তো সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে, আর আমাদের ফেঞ্চুগঞ্জের এই যে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে যে মাল পরিবহনের যে ব্যবস্থা রয়েছে, এইটা কি করা যায়, এটা ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন, আসলে আমি মনে করি ওনারাই এটা ভালো জানবেন। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানবো, আমরা আবারও আসছি আমাদের সেই মূল বিষয়, যেটা তরুণ প্রজন্মের কাছে আমাদের যে প্রশ্ন ছিল। আমরা প্রথমে বলেছি ভাষা আন্দোলন সহ মুক্তিযুদ্ধে তাদের অবদান বেশি। সেক্ষেত্রে আমরাও কিন্তু বর্তমানে একটা যুদ্ধ করছি। এই যুদ্ধটা, এই যে আপনারা আমরা যারাই রয়েছি, আমরা কিন্তু তরুণ প্রজন্মের যারা আমরা যোদ্ধা রয়েছি, এই যে একটা আমাদের যুদ্ধ, এই যুদ্ধে আমাদেরকে জয়ী হওয়ার জন্য আমাদের আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা আর একটু এগিয়ে যেতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন অবশ্যই যে যত দিন যাচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু তত পরীক্ষা হচ্ছে। যত পরীক্ষা হচ্ছে তত কিন্তু আমাদের করোনা করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই আমি মনে করি একমাত্রই উপায় হচ্ছে আমরা যে সচেতন থাকতে হবে। এই যে করোনা ভাইরাস ছড়ানো থেকে কি কি করলে আমরা করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো, সেই বিষয়ে যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু এইটা আহ, আমরা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারি। তা না হলে কিন্তু নয়। আমি প্রথমে বলেছি যে আমাদের তরুণ প্রজন্মের দল মত নির্বিশেষে আমরা সামাজিক সংগঠন সহ সব তরুণ প্রজন্ম যদি আমরা মানুষকে, আমাদের আশেপাশের মানুষকে, আমি আমার ভাইকে, আমার ফ্যামিলিকে যদি আমি বুঝাতে পারি, আমার ফ্যামিলি যদি আমার প্রতিবেশীদেরকে বুঝাতে পারে, এভাবে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এটা সম্ভব। তা না হলে কিন্তু এটা সম্ভব না। যত দিন যাচ্ছে আপনারা দেখছেন, আজকে কিন্তু আমাদের 209 জন রোগী শনাক্ত হয়েছে, এবং এরপর আজকে কিন্তু মৃত্যু সংখ্যা 7 জন। মোট মৃত্যু সংখ্যা হচ্ছে এই নিয়ে টোটাল সম্ভব সংখ্যা প্রায় 1000। যত দিন যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে মানে আহ, একদিনের চেয়ে একদিন দ্বিগুণ ভাবে বেড়ে যাচ্ছে। তো এইটা থেকে আমাদের একমাত্র রক্ষা পেতে হলে আমাদের সচেতনতাই আমাদেরকে রক্ষা করতে পারে। আমরা যে তরুণ প্রজন্মরা আছি, আমরা যদি, আমি আমার ফ্যামিলিকে বুঝাতে পারি, আমার ফ্যামিলি যদি আমার প্রতিবেশীকে বুঝাতে পারে, এইভাবে যদি আমরা কাজটা করতে পারি, আসলে কিন্তু আমরা সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া আমাদের সম্ভব। তা না হলে সম্ভব না। সেজন্য আমাদের তরুণ প্রজন্মের যে কাজ, আমাদের তরুণ প্রজন্মের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের তরুণ প্রজন্ম এই কাজটা হাতে নিতে হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাদ আহমদ জুনার সাথে। আমরা সর্বশেষ একটি প্রশ্ন রেখে তারপর আমরা এখন এই আনুষ্ঠানিকতা শেষ করব। এর পূর্বে আমি বলতে চাই যে আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানানো এবং সচেতন করা। আমরা কিন্তু সচেতন করতে চাই সবাইকে। আমরা তরুণ প্রজন্ম যারা আমাদের সিনিয়র রয়েছে, তাদের মাধ্যমে আপনাদেরকে বারবার সচেতন করার চেষ্টা করছি। তার পাশাপাশি আমরা আবার এই যে ছাত্রলীগের সভাপতির কাছে আমরা এসেছি, তার পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন তরুণ প্রজন্মের, আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারে সবাই আগ্রহী ভূমিকা পালন করবেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন থাকবে, আপনাদের কেন্দ্রীয় ছাত্রলীগের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন, সেটাতে যেই কোনো ত্রুটি আছে কি না, এবং যে কার্যক্রমে আপনাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে গেলে আরো কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, আসলে কিন্তু যে কোনো বিষয়ে ত্রুটিটা থাকাটাই স্বাভাবিক। কারণ ত্রুটি মুক্ত কিন্তু সবকিছু সম্ভব হয় না। আর আমরা যতটুকু পারি তা কিন্তু ত্রুটিমুক্ত রাখতে চাই। যেমন কেন্দ্রীয় ছাত্রলীগের, আমরা এখন দেখেন আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আজকে প্রায় 3 বছর। আহ, তখন থেকেই আমরা প্রথম থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনা অনুযায়ী যতটা কার্যক্রম ওনারা হাতে নিয়েছেন, আমরা অত বৃহৎ আকারে যদি নাও পারি, তাহলে ছোট্ট পরিসরেও আমরা সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছি। যে আমরা যে ছাত্রলীগের আমরা যারা ত্রাণ বিতরণ করছি, লিফলেট বিতরণ করছি, জীবাণুনাশক স্প্রে করছি, বর্তমানেও
আমাদের প্রত্যেকটা ইউনিয়নের ছাত্রলীগের ভাইরা কিন্তু স্প্রে করে যাচ্ছে। হয়তো সামর্থ্য নেই ইউনিয়ন ছাত্রলীগের ছোট ভাইদের যে কাউকে ত্রাণ বিতরণ করা, অথবা অনেকেই নিজ ফ্যামিলি থেকে করছে, অনেকে অনেক অংশে, যেমন আমাদের 2 নং মাইলদেও ইউনিয়নে 1 নংয়ে এরকম অনেক দেখছি আমাদের ছোট ভাইরা নিজ উদ্যোগে অনেকের মাধ্যমে, অনেকের বাড়ি বাড়ি গিয়ে ভাই আপনারা কিছু দেন, এখানে কিছু গরিব মানুষ আছে, মধ্যবিত্ত ফ্যামিলি আছে, না খেয়ে আছে, আমরা ওদেরকে দিই। এই যে উদ্যোগটা আসলে কিন্তু এটা প্রশংসার দাবিদার। আমি সেই জন্য আমাদের যে প্রত্যেক ইউনিট ছাত্রলীগের যে ছোট ভাইয়েরা আছে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের 2 নং মাইলদেও ইউনিয়নের যে ছোট ভাইয়েরা আছে, যেমন সুয়েলরা প্রতিনিয়ত, সুয়েল, হৃদয় সহ যারা যারা এই ইউনিটে আছে, তারা কিন্তু সবাই করে যাচ্ছে। যেমন এটা কিন্তু লজ্জা না, এটা কিন্তু ওরা মানুষের, যেমন আমার কাছে সুয়েল ফোন দিয়ে বলছে, ভাই আপনারা তো ত্রাণ বিতরণ করেছেন, এখন আমাদের এলাকায় অনেক মানুষ মধ্যবিত্ত আছে, যে পারলে আপনি কিছু দেন, আমরা কিন্তু এই ফ্যামিলিকে দেবো। এই যে বিষয়টা, এটা কিন্তু ওর জন্য না, এটা আমাদের আশেপাশের মানুষের জন্য, আশেপাশের মানুষ কিভাবে খেয়ে বেঁচে থাকবে সেজন্য। আসলে এই টানটা যদি আমাদের সবার মধ্যে থাকে, তাহলে আমাদের কিন্তু সব মানুষই মানে খেয়ে বেঁচে থাকতে পারবে। সেই সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, যে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কিন্তু ত্রাণ বিতরণ করেছি, আমাদের একজন নেতা মাহমুদ সামাদ চৌধুরী এমপি মহোদয় ত্রাণ বিতরণ করেছেন। এবং সেই সাথে আমাদের গত পরশুদিন আমাদের যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মাধ্যমে আমাদের সেই পরিষদের কিন্তু কেন্দ্রীয় মহাসচিব হচ্ছেন আমাদের নেতা জনতা আলহাজ মোহাম্মদ সামাদ চৌধুরী এমপি মহোদয়। সেই সংগঠনের মাধ্যমে কিন্তু আমাদের এই ফেঞ্চুগঞ্জের সিলেট 3 আসনে কিন্তু অনেক গরিব মেহনতি মানুষদেরকে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমরা যারা ছাত্রলীগ আছি, আসলে ভাই এটা কিন্তু ছাত্রলীগ যারা করে, আসলে সবার কিন্তু সেই রকম অর্থবিত্ত নেই। যাদের আছে, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি যে সবাইকে দেওয়ার জন্য। তবে হয়তো অনেকাংশে বৃহৎ পরিবেশে আমি কাউকে দিতে পারবো না, তবে হ্যাঁ, আমি তো একজন মানুষকে সাহায্য করতে পারবো। এরকম যদি আমাদের সবার মাইন্ডের মধ্যে যদি এই জিনিসটা থাকে, যে আমি যদি একজনকে হেল্প করি, একটা ফ্যামিলি বাঁচবে, এইরকম যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই যে খাদ্য নিয়ে যে বিষয়টা আছে, যে না খেয়ে মারা যাব, এই বিষয়টা, এটা কিন্তু হবে না। আমরা সবাই কিন্তু খাদ্য আহ, খাদ্য আমাদের যাদেরই আহ, যে ঘাটতিটা যে রয়েছে ঘাটতিটা রয়েছে, আমরা আমরা আশা করি যে এই ঘাটতিটা হয়তো থাকবে না। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক ইউনিয়নে 13 টন 14 টন করে অলরেডি ত্রাণ দিয়েছেন। আমাদের এমপি মহোদয় দিয়েছেন, আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনও দিয়েছে। এবং আমরাও যেমন ছাত্রলীগের যারা আছে, আমরাও কিন্তু নিজ তহবিল থেকে অথবা আশেপাশের যে সিনিয়র বড় ভাইয়েরা আছে ওনাদের মাধ্যমে মানে কিছু অর্থ জোগাড় করে কিছু মানুষকে আমরা ত্রাণ দিতে পারছি। এবং আপনারা এটা জানেন যে আমরা কিন্তু অন্য কোনো, এই যদি মহামারী না হয়, যদি অন্য কোনো একটা কাজ হতো, তাহলে কিন্তু আমাদের যে ভাইরা, প্রবাসী যে ভাইরা আছে, ওনাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক সাহায্য সহযোগিতা পেতাম। আসলে এখন কিন্তু এটা আমাদের বন্ধ, কারণ অনেকাংশেই দেখা যাচ্ছে আমরা প্রবাসী ভাইদেরকেও কিন্তু আমরা ভাইদের অনেক ফ্যামিলিতে আমরা সাহায্য করতে হচ্ছে। সেজন্য আমি এই লাইভের মাধ্যমে আপনারা যারা দেখতেছেন, সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আসুন আমাদের যার যা সাধ্য আছে, সাধ্য অনুযায়ী আমাদের এলাকার একটা গরিব ফ্যামিলি, মধ্যবিত্ত যে ফ্যামিলি, যে ফ্যামিলি আসলে লজ্জা লজ্জার জন্য আমাদেরকে বলতে পারছে না, আমরা নিজ থেকে সেই জিনিসগুলো যদি অনুভব করি, যদি আমরা ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে মহামারী আকারে, আমাদের এই যে মহামারী করোনা ভাইরাস, এটা থেকে কিন্তু আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। সবাইকে বেঁচে থাকতে হলে প্রথমে সচেতন হতে হবে, তারপর খাদ্য নিশ্চিত করতে হবে। শুধু সচেতন হয়ে আমরা ঘরে বসে থাকলে তো আমাদের, খাদ্য যদি না থাকে আমরা তো অনাহারে মরে যাবো। তাই আসুন আমরা সবাই কিন্তু আমাদের আশেপাশের যে গরিব মানুষগুলো আছে ওনাদের তাকাই, ওনাদেরকে একটু হেল্প করি, ওনাদের ফ্যামিলিতে খাদ্য আছে কিনা একটু নজর রাখি, তাহলে কিন্তু আমাদের এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা দৈনিক সিলেটের দিনকার নিয়মিত ধারাবাহিক আয়োজনের মাধ্যমে আমরা এতক্ষণ শুনলাম যে তরুণ প্রজন্মরা আসলে কি করতে পারে। এই তরুণ প্রজন্মের মাধ্যমে এই বাঙালি জাতির সৃষ্টি। এই তরুণ প্রজন্ম যারা রয়েছে, তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু বারবার তাদেরকে কিন্তু আখ্যায়িত করে দিয়েছেন, এরাই জাতির সৃষ্টি, এরা একটি জাতি সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, এই যে মহামারী দুর্যোগ, এই যে মহামারী আমাদের করোনা ভাইরাস আমাদের দেশকে একটা আক্রান্ত স্থলে পরিণত করেছে, সেখান থেকে আমরা বের হতে হলে আমাদেরকে এই তরুণ সমাজ আমরা যদি একত্রিত না হই, তাহলে কিন্তু সেখান থেকে আমরা
বের হতে পারবো না। সেক্ষেত্রে আমরা সকলে এগিয়ে আসবো, এই উদাত্ত আহ্বানটুকু আমি রেখে আজকের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।